বন্ধু, তো আজকে আমাদের এসএসসিডি কনস্টেবলের যে 2024-এ আজকে ফিজিক্যালি কিন্তু থার্ড দিন। তো এই থার্ড দিনে এখনও পর্যন্ত ইনফরমেশান আসেনি, কিছু কিছু সেন্টারে এসেছে, সেটা তোমাদের আমি বিকালে তোমাদের জানিয়ে দেবো। তো বর্তমান তোমাদের আমি বলেছিলাম হাইট এবং চেস্ট নিয়ে তোমাদের আমি অ্যালার্ট আমি করে দিয়েছিলাম, ঠিক আছে। যারা তো অ্যালার্ট হয়ে গেছে তারা ঠিক আছে, যদি না তোমরা অ্যালার্ট তোমরা হয়ে থাকো তো তোমাদের কিন্তু কী বলা যায় প্রবলেমের মুখে তোমাদের পড়তে পারো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে রিজেকশন স্লিপ তোমরা দেখতে পাচ্ছ, তো ক্যান্ডিডেট কপি, তো ক্যান্ডিডেটকে এটা দিয়েছিল। তো ডেট তোমরা দেখতে পাচ্ছ 24 তারিখ, মানে এটা কালকে, ঠিক আছে। 24/9/2024 তোমরা এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ, এবং রোল নম্বর ক্যান্ডিডেটের এবং ক্যান্ডিডেটে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নাম কিন্তু এখানে দেওয়া আছে। তো কালকে তোমাদের আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তো হাইটের যে রিজেকশন স্লিপ সেটা তোমাদের আমি দেখিয়েছিলাম। একজনের হাইট ছিল কত 169.5। তো এখানে কিন্তু এই 0.5-এর জন্য 0.5 সেমির জন্য কিন্তু এখানে স্টুডেন্টকে পুরোপুরিভাবে রিজেক্টেড করে দিয়েছে, ঠিক আছে। তো সেই কারণে বলবো হাইটে তো এখন কোনো কিছু করা যাবে না, কিন্তু চেস্ট থেকে অনেক কিছুই করা যাবে। যাদের ধরো 5 দিন পর আছে কিংবা তাদের 10 দিন পর আছে এবং যাদের লাস্টের দিকে আছে তাদের তো মানে এখনও পর্যন্ত তোমাদের হাতে সময় আছে, তোমরা চাইলে তোমরা চেস্ট তোমরা বাড়াতে পারো, ঠিক আছে, এক্সারসাইজ করে। তো এখানে চেস্টে তোমরা দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ, তো পোস্ট অফ কনস্টেবল জিডি, তো মেল ক্যান্ডিডেট এটা, ঠিক আছে। ইন ইয়ার 2024 তো 2024 তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যে স্টুডেন্ট কিন্তু এখানে নট কোয়ালিফাই হয়েছে, তার জন্য কিন্তু নট কোয়ালিফাইতে কিন্তু চেস্টে কিন্তু নট কোয়ালিফাই হয়েছে, তার জন্য কিন্তু এখানে সাবসাব দিয়ে দিয়েছে। তো এবার আসি যে চেস্ট ছিল কত, এই চেস্ট কিন্তু অনেকটাই কিন্তু কম ছিল। তো এখানে দেখতে পাচ্ছ 77, তো 77/82 কিন্তু চেস্ট কিন্তু ছিল। তো অনেকটাই কিন্তু কম কিন্তু চেস্ট আমরা মানতে পারো। তো 3 সেমি কিন্তু এখানে চেস্ট কম। তো 3 সেমি চেস্ট কম মানে এখানে তো পাস তো কোনো দিন করা সম্ভব নয়, ঠিক আছে। তো এখানে শুধু 3 সেমির জন্য বাদ দিচ্ছে না, যাদের কিন্তু এখানে 79 আছে তাদেরকেও এখানে বাদ দিচ্ছে, যাদের এখানে 78 আছে তাদেরও কিন্তু এখানে বাদ দিচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে তোমাদের বলবো তোমরা ভাই সচেতন হয়ে যাও, ঠিক আছে। জোর এক্সারসাইজ করো। আর এবার তোমরা বলবে যে আমরা এক্সারসাইজ কী করবো, তো দেখো তোমাদের বলেছি তোমরা পুশ আপ লাগাও, ঠিক আছে। সারাদিনে 3 বার করে 3 সেট করে পুশ আপ লাগাবে। তো সকালে তোমরা কি করবে, প্রথমে তোমরা ধরো 20টা করে একটা সেটে 20টা করে মারবে। 20টা করে মারার পর এইরকম প্রথমে এক সেটে 20টা, তারপরে কিন্তু এক সেটে আবার 20টা, তারপরে এক সেটে আবার 20টা। এটা সকালে এটা হয়ে গেল 3 সেট, ঠিক আছে। তারপরে আবার দুপুরে তোমরা এরকম 3 সেট মারবে 20টা করে। তারপরে রাতে আবার তোমরা এরকম 20টা করে 3 সেট মারবে, ঠিক আছে। এটা করবে, না হলে ডাম্বেল নেবে, ডাম্বেল নিয়ে একটু চেস্টে এক্সারসাইজ করবে। তো করলে কিন্তু তোমাদের চেস্ট কিন্তু আশা করি তোমাদের ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। না হলে কিন্তু তোমরা না এক্সারসাইজ করলে কিন্তু কখনোই কিন্তু চেস্ট কিন্তু ঠিক হবে না, বারবার করে বলছি। আর তোমাদের কিছু আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি এখানে মেডিকেল নিয়ে। তো দেখো মেডিকেল যে মালদা সেন্টার থেকে যে আমার কাছে রিভিউটা এসেছে, এখানে 13 জন মতন কিন্তু পাস করেছে। ছিল কত 26 জন না 28 জন মতন এখানে ছিল। তো 13 জন কিন্তু এখানে গ্রাউন্ড ফিট হয়েছে, মোটামুটি 15 জন কিন্তু এখানে ফিট হয়েছে। তো মেডিকেল যদি বলি 2022-এর তুলনায়, তো 2022-এর তুলনায় 2024 কিন্তু হার্ড হচ্ছে, ঠিক আছে। তো এখানে হার্ড হওয়ার কারণও আছে। তো কেন বলছি দেখো, 2022-এ যখন আমাদের মেডিকেল যখন ছিল 2022-এ, তো কথাটা বুঝবে ভালো করে, ঠিক আছে। তারপরে তোমরা কমেন্ট করবে। তো 2022-এ যখন আমাদের মেডিকেল হয়েছিল, ধরো এখানে সিট ছিল আমাদের 2022-এ আমাদের ধরলাম 100টা এখানে সিট ছিল। তো এখানে স্টুডেন্ট কতজন ডেকেছিল, এখানে 200 জন স্টুডেন্টকে কিন্তু এখানে ডেকেছিল। তো ডক্টরদের কাছে কিন্তু একটা রেশিও ছিল যে আমার এই 200 জন স্টুডেন্টের মধ্যে আমার কতজন এখানে সিট আছে কত 100 জন। তো এখানে ধরো ডক্টরের কাছে রেশিও ছিল যে 50 জন ডক্টর কিন্তু এখানে আনফিট করাবে 200 জনের মধ্যে। আর থাকবে কত 150 জন। তো 150 জনের মধ্যে কিন্তু এখানে নেবে কত 100 জনকে এখানে নেবে। তো এখানে 50 জনকে জাস্ট ফাইনাল কিন্তু মেরিটে কাটবে। তো এরকমভাবে ডক্টরদের কাছে রেশিও ছিল। কিন্তু এবার 2024-এ কী হচ্ছে দেখো, 2024, তো 2024-এও সেম আমি ধরলাম এখানে ভ্যাকেন্সি কত আছে, এখানে ভ্যাকেন্সি আছে ধরো 100টা। কিন্তু এখানে স্টুডেন্টকে কত রেখেছে, 8 গুণা স্টুডেন্টকে রেখেছে, মানে একটা সিটের উপরে 8 গুণা, মানে এখানে 800 স্টুডেন্টকে এখানে রেখেছে, ঠিক আছে। তো 800 স্টুডেন্টকে রেখেছে মানে ডক্টরের হাতেও কোনো রেশিও নেই, এবং যারা ফিজিক্যাল যারা করেছে তাদের হাতেও কোনো রেশিও নেই যে কতজন করে এখানে পাঠাবো, ঠিক আছে। তো সেই কারণে এরা চাইছে কি বেশি করে কিন্তু এখানে পিএসটি এবং পিইটিতে কিন্তু কাটানোর কিন্তু চেষ্টা কিন্তু করছে, ঠিক আছে। তো এখানে দেখো 2022-এ কী ছিল, এখানে পিএসটি পিইটিতে যদি না কাটাতো ওখানে কী হতো, মেরিটে ডিএমই যে মেরিট আসতো সে মেরিটে কেটে যেত, ঠিক আছে। মেরিটে কেটে কুটে 2 গুণা কিন্তু ডিএমির জন্য কিন্তু স্টুডেন্টকে পাস করাতো, কিন্তু এবারে তো এটা হচ্ছে না, সব তো একসঙ্গে হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে মোট রানিং পাস করবে তার মোট মেডিকেল প্রসেস হবে। তো সেই কারণে এটা কী করছে, পিএসটি আর পিইটি কিন্তু একটু টাফ করে দিচ্ছে, যাদের চেস্টেও কিন্তু এখানে কোনো কিছু ছাড় দিচ্ছে না, কিংবা হাইটেও কোনো কিছু ছাড় দিচ্ছে না, পুরোপুরি কিন্তু উড়িয়ে দিচ্ছে। তো সেই কারণে কিন্তু এখানে পিএসটি কিন্তু হার্ড করে দিচ্ছে, ঠিক আছে, যাতে ডক্টরদের কাছে খুব কম স্টুডেন্ট কিন্তু পৌঁছাতে পারে। এইবার দেখো, এবার ডক্টররা এখানে কী করছে,
ধরো এখানে একটা সিটের ধরো এখানে 800 জনকে ডেকেছে, তো 800 জনের মধ্যে এখানে পিএইচডি ধরো পাস করে গেছে 500 জন, ঠিক আছে, আমি ধরলাম, সাপোজ ধরলাম 500 জন, কিন্তু ডক্টরের কাছে কোনো রেশিও কোনো নেই, ঠিক আছে, ডক্টর জানে কি এখানে ভ্যাকেন্সি আছে কত 100 জনকে নেবে, এখানে আছে কত 500 জন, তো সেই কারণে এতজন স্টুডেন্টকে কাটানোর জন্য প্রচণ্ড কিন্তু একটু হার্ড লেভেলে কিন্তু মেডিকেল প্রসেস করছে, ঠিক আছে, ওদের কাছে কোনো রেশিও নেই, তার জন্য ওরা চাইছে যে যত বাড়ে আমি তত ছাড়বো, ঠিক আছে, যাতে মেরিট যাতে কম যাতে থাকে, তো সেই হিসাবে ডক্টররা কিন্তু এই হিসাবে কিন্তু ছাড়ছে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট, তো তোমরা কিন্তু এটা মানতে পারো। তো তোমাদের যদি বলি 2022 আর 2024, 2022-এ ফিজিক্যাল মোটামুটি নর্মাল ছিল এবং 2024-এ ফিজিক্যাল হার্ড হচ্ছে, ঠিক আছে, ফিজিক্যাল হার্ড নয়, মানে মাপের যে প্রসেস, ঠিক আছে, চেস্ট হাইটের ব্যাপারটা এটা কিন্তু মোটামুটি হার্ড হচ্ছে। এবং মেডিকেল যদি বলি, মেডিকেল কিন্তু এখানে 2022-এ কিন্তু মোটামুটি মিডিয়াম ছিল এবং 2024-এ যদি বলি এখানে মিডিয়াম থেকে হাই কিন্তু হচ্ছে, ঠিক আছে, মিডিয়াম থেকে হাই কিন্তু একটু আধটু হচ্ছে, তো এরকম হচ্ছে প্রসেস চলছে। কারণ এখানে তো দেখো, কারণ এখানে ফিজিক্যালে বেশি স্টুডেন্ট পাস করলেও এখানে কি ডিএমই মেরিটে ছেড়ে দিত, ছেটে করে জাস্ট দুগুণা স্টুডেন্ট কিন্তু এখানে মেডিকেল হতো, তো এখানে ছাড়লে একমাত্র ফিজিক্যালেই ছাড়তে পারবে, এছাড়া কোনো কিছু ছাড়ার কোনো মানে গল্পই কোনো নেই, তো এখানে ফিজিক্যালে বেশি করে ছাড়ছে যাতে মেডিকেলে কিন্তু কম স্টুডেন্ট পৌঁছাতে পারে। তো তাহলে না হলে কিন্তু এখানে যদি 800 জনের মধ্যে যদি এখানে 600 জন যদি ফিজিক্যাল পাস করে, 600 জনকে মেডিকেল করানো কি চাপ ব্যাপার তোমরা বুঝতে পেরেছো, তো এখানে জাস্ট 200 জনকে মেডিকেল করাচ্ছে আর এখানে 600, তার মানে কতটা ডিফারেন্ট পড়বে, তাই না? তো সেই কারণে বেশি করে কিন্তু ছাড় বলে দিচ্ছি, দেখো এই যে পাসের হারটা না, আজকে কিন্তু পাসের হার বেড়ে গেছে, ঠিক আছে, তো যেটা কিন্তু 25%, যেটা কিন্তু 25 জন করে রানিং পাস করতো কিংবা এখানে 30 জন করে রানিং পাস করতো, আজ কিন্তু সেই পার্সেন্টেজটা বেড়ে গেছে এবং পরবর্তী দিকে দেখবে তোমরা আরও বেড়ে যাবে, এখানে যে 25 জন করে পাস করছে আরও তুমি 10-15 দিন পর তোমরা এটা দেখতে পাবে 50 জন করে কিন্তু ফিজিক্যাল এখানে পাস করছে, ঠিক আছে, কারণ স্টুডেন্ট পরপর কিন্তু অ্যালার্ট হয়ে যাচ্ছে এবং হাতে অনেকটা সময় পাচ্ছে, হ্যাঁ কি না বলো, রানিংয়ের জন্য সময় পাচ্ছে, তারা কিন্তু নিজেকে সেই রকমভাবে তৈরি কিন্তু করে নিচ্ছে। তো তোমরা এক্সারসাইজ করো। তো যাই হোক, তোমাদের এইটুকু তোমাদের ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল, ভিডিওটা আমি বেশি বড় করব না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো একটাই কথা বলবো, তোমরা এটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, যারা কিন্তু টেলিগ্রাম জয়েন হয়নি অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন হয়ে যাও, এবং যারা কিন্তু এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এসএসসিটির কিন্তু যে ফিজিক্যাল মেডিকেল হার এক আমাদের ওয়েস্ট বেঙ্গল 9টা সেন্টারের রিভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে, তো প্রতিদিন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত তোমরা পেয়ে যাবে, যারা এখন আমাদের সাবস্ক্রাইব করে নাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের কিছু যদি ডাউট থাকে আমাকে অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করে জানাতে পারো, সেখানে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। জয় হিন্দ।